ইয়াজিদকে একদল মানুষ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফেজে কোরআন, খুব ভালো মানুষ ছিল। এই মেম্বারে বসে কিছু মানুষ, কিছু বক্তা, কিছু ইমাম, কিছু পীর, কিছু দুষ্ট দুরাচার, তারা বলতে চায় যে ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি পৃথিবীর ভালো মানুষ। আসলে সে ভালো মানুষ ছিল না, সে মদখোর ছিল, ফাঁচেক ছিল, দুষ্ট দুরাচার ছিল। নবী দৌহিত্র ইমাম হুসাইনের কর্কিত মাথা কল্লাটা যখন তার সামনে দামেস্কে নেওয়া হয়, তখন হাতে ছড়ি নিয়ে সে দাঁতের মধ্যে গুতা মেরে মেরে বলা শুরু করছে যে আজকে যদি বদরের যুদ্ধে আমার বংশের লোকরা বেঁচে থাকতো, তাহলে আমি ওদেরকে দেখাতাম যে আমি কিভাবে প্রতিশোধ নিতেছি ইমাম হুসাইনের কাছ থেকে। কথা বুঝতে পারছেন? সেই ইয়াজিদ দুষ্ট দুরাচার 3 দিন মসজিদে নববীতে নামাজ পড়তে দেয় নাই, যুদ্ধ করেছে, হাররার যুদ্ধ। 70,000 সাহাবী তার বাহিনী শহীদ করে দিয়েছে। ঠিক অনুরূপ ভাবে 3000-এর অধিক সাহাবায়ে কেরামের স্ত্রীগণ তারা গর্ভবতী হয়েছে, তাদের ইজ্জত লুটপাট করা হয়েছে। কাবা ঘরে যে আগুন দেয়, নবীর মসজিদে যে নামাজ বন্ধ করে, ঘোড়া বেঁধে রাখে, সে কি ভালো মানুষ হতে পারে? আরো জোরে বলেন, ভালো মানুষ হতে পারে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুখের মধ্যে, দাঁতের মধ্যে, ঠোঁটের মধ্যে আমার নবীর কত চুমু ছিল, যে কারণে একজন সাহাবী বের হয়ে এসে বলছে, বেঈমান, তোমার ছুরি তুমি বন্ধ করো, তোমার লাঠি তুমি বন্ধ করো, খোঁচা দিও না। খোদার কসম, আমি আমার এই ইমাম হুসাইনের গালে আমার নবীকে লক্ষ লক্ষ বার চুমু দিতে দেখেছি। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিয়োগান্ত ঘটনা, ইয়াজিদের পক্ষ থেকে সেদিন যে নির্মমভাবে তাকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ঠিক এমনি করে সীমার জিল জাওশান এবং অন্যান্য যারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবী দৌহিত্র। নবী দৌহিত্রের এই 72 জনের একটা বিশাল কাফেলাকে সত্যের পথে তারা এসেছিলেন কুফায়। তাদের কোনো দোষ ছিল না, তাদের তেমন কোনো অস্ত্র ছিল না, যুদ্ধ করার জন্য তারা আসেন নাই। যুদ্ধ করতে গেলে কখনো ছোট বাচ্চা, শিশু কেউ সাথে নিয়ে যায় না। কাজেই নবী পরিবারের আহলে বাইতের এই 72 জন ব্যক্তি তারা সেদিন এসেছিলেন। তারা ইয়াজিদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য মদিনা ত্যাগ করতে বাধ্য হয়েছেন। মদিনা ত্যাগ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্পর্কে ইয়াজিদের ধারণা হলো, আমির মুয়াবিয়া বলে গেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর হচ্ছে খুব চালাক মানুষ, কিন্তু কোনো ক্রমে তাকে বসে আনতে পারে নাই, যে কারণে তিনি আগেই ইমাম হুসাইনের সাথে যখন দুষ্ট আচরণ শুরু করে দিয়েছিল মদিনার গভর্নর, ঠিক ওই খবর পেয়ে তিনি রাতেই চলে এসেছিলেন কোথায়? মক্কায়। তিনি মক্কার গভর্নর ছিলেন, কিন্তু তাকে মেরে ফেলার জন্য এই ইয়াজিদ বাহিনী কাবা ঘরে আগুন লাগাই দিয়েছিল এবং কাবা ঘরে মিনজানিক ফিট করে, পাথর ফিট করে কাবা ঘর ধসিয়ে দিয়ে তাকে সেখানে শহীদ করে দিয়েছে। অতএব নবী পরিবারের 2টো আয়াত আমি তর্জমা করে আজকের শেষ করছি। আল্লাহ বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন, আমার উম্মত, তোমাদের কাছে আমি কিছু চাই না। আমি তোমাদের কাছে ধর্ম প্রচার করেছি, উহুদে দাঁত হয়ে গেছে, তায়েফের ময়দানে আমি রক্তে লহুলাহা হয়ে গেছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে চাই না, শুধু বিনিময় একটা, যে আমার বংশধরের সাথে তোমরা কখনো খারাপ আচরণ করো না। এটা কোরআনের আয়াত, ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। নবীজি বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, কিতাবাল্লাহি ওয়া ইতরাতি ওয়া আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। নবী বলছেন, আমি তোমাদেরকে আহলে বাইত সম্পর্কে সতর্ক করলাম। পাক পাঞ্জেতন আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, খবরদার, এরা হচ্ছে এক একজনের বিশাল বড় বড় ডিগ্রি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন তিনি আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ। ঠিক অনুরূপভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হলেন সাইয়্যিদাতু নিসাইল জান্নাহ, জান্নাতের নারীদের সর্দার। আর ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদায়ে শাবাব আহলিল জান্নাহ, তারা হলেন জান্নাতি যুবকদের কি সর্দার। তারা এই জান্নাতি যুবকদের সর্দারদের সাথে যারা খারাপ আচরণ করেছেন, তারা কি ভালো মানুষ? অতএব তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। জোরে বলেন, তাদের প্রতি কি ধিক্কার জানাই।